জানাবো বাংলাদেশের সাংসদ খুনে কলকাতায় ঢাকার গোয়েন্দা প্রধান। নিউ টাউনে যেখানে খুন হন সাংসদ সেখানেও যান তিনি। ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকাতেও যান বাংলাদেশের গোয়েন্দা প্রধান। কসাই জিহাদকে নিয়েও ঘটনাস্থল পরিদর্শন গোয়েন্দা প্রধানের। কলকাতা পুলিশ ও সিআইডি যথেষ্ট সাহায্য করছে বলে জানান গোয়েন্দা প্রধান। রণয় তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন, চলে যাবো রণয়ের কাছে। রণয়, কি চলছে এখানে এখনো পর্যন্ত, কি আপডেট? দেখো, সম্প্রতি বাংলাদেশের পুলিশ কর্তারা যখন আসেন তারা ঘটনাস্থলে যান, যেখানে খুন হয়েছে মূলত সেখানে যান এবং যেখানে দেহাংশ ফেলা হয়েছে সেখানেও যান। গতকাল তারা গিয়েছিলেন এবং আজকেও তারা দফায় দফায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালান, অর্থাৎ যেখানে খুন করা হয়েছে এবং যেখানে যেখানে দেহাংশ ফেলা হয়েছে, যারা এখনো পর্যন্ত বাংলাদেশে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছেন সেখানকার তদন্তকারী কর্তারা তারা এখানকার পুলিশের সঙ্গে কথা বলেছেন। এরপর আজকেও সকালবেলা পুলিশের একটা টিমের সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা প্রধান ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকা সেখানে যান, সেখানে ঘুরে দেখেন। অর্থাৎ যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা যেমনটা জানিয়েছে যে কোথায় দেহাংশ ফেলা হয়েছে। এরপর কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে পুরো বিষয়টা দেখা হচ্ছে, একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একই সঙ্গে এই রাজ্যের পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে এমনটাই বলা হচ্ছে। তবে তারা আরো বলতে থাকেন যে যেমনটা জানানো হয় যে দেহ লোপাট করা হয়েছে এবং ঠান্ডা মাথায় পরিকল্পনাভাবে খুন করা হয়েছে এই বাংলাদেশের সাংসদকে। তবে গোটা ঘটনার তদন্ত এখনো চলছে এমনটাও কিন্তু বাংলাদেশের পুলিশের তরফে জানানো হয়েছে। সম্প্রতি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।